বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব দশম অধ্যায়ের ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নের সমাধান। তার প্রথমে আসি ক নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে। দেওয়া আছে কি একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত 3:1। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে দেওয়া আছে কি একটি গাছের উচ্চতা একটি গাছের উচ্চতা ও ছায়ার অনুপাত কত √3:1। এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমরা যদি উচ্চতা আমরা যদি একটি গাছ অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এবিকে গাছ বিবেচনা করি তাহলে এবি যদি আমাদের গাছ হয় তাহলে আমাদের ছায়া কোনটা? ছায়াটা হচ্ছে আমাদের বিসি। তাহলে গাছের উচ্চতা এবি, যেটা উচ্চতা মানে এখানে √3, আর ছায়ার দৈর্ঘ্য যেটা সেটা আমাদের কিন্তু 1 পড়ে। তাহলে এখানে কিন্তু দেওয়া আছে উচ্চতা কত √3 আর ছায়া হচ্ছে 1। এখন আমি যদি বলি তাহলে ধরি এবিসি গাছের উচ্চতা এখানে গাছের উচ্চতা বা আমি লিখলাম ধরি গাছের উচ্চতা সমান গাছের উচ্চতা এবি সমান √3 এবং ছায়ার দৈর্ঘ্য কি বিসি সমান 1, বিসি সমান 1 এবং উন্নতি কোণ এটাকে আমরা যদি থিটা ধরি উন্নতি কোণ এসিবি সমান কি থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এখন থিটা কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু আর এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই কি? তাহলে আমাদের দেখো এটা যেহেতু কোণ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু আর এটা সন্নিহিত বাহু। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ট্যান দিয়ে আমাদের কাজটা করতে হবে। তাহলে ট্যানের সাথে কোণ থাকবে, ট্যানের সাথে আমরা থিটাই লিখতে পারি একবারে, যেহেতু আমরা থিটা ধরছি। তাহলে ট্যান থিটা সমান বিপরীত বাহু এবি ভাগ কত বিসি। আমরা যদি মান বসে দিই ট্যান যেহেতু থিটার মান আমাদের বের করতে হবে, ফাঁকা থাকবে এবির জায়গা √3 ডিভাইডেড কত 1। তাহলে ট্যান কত ডিগ্রির মান? এই 1-এর কিন্তু আমাদের কোনো মূল্য নেই, নিচের 1। তাহলে √3 কত ডিগ্রির মান ট্যান? তাহলে ট্যান থিটা সমান √3। ট্যান কত ডিগ্রির মান? √3। তাহলে আমরা কি জানি ট্যান কত? বলে 60 ডিগ্রির মান কিন্তু আমাদের √3। ট্যান কত? ট্যান 60 ট্যান থিটা, আমরা তাহলে ট্যান থিটা লিখলাম সমান ট্যান কত? ট্যান আমরা 60 ডিগ্রি লিখলাম, উভয় সাইড থেকে ট্যান উঠে গেল, অতএব থিটা সমান আমাদের কিন্তু 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের উন্নতি কোণ কিন্তু ক নম্বরে বলছে যে চিত্র হতে কি একটি গাছের অনুপাত হলে গাছের উন্নতি কোণ নির্ণয় করো, গাছের উন্নতি কোণ। তাহলে অতএব আমরা উত্তরটি কি লিখবো? অতএব গাছের যেটা বলবে সেটাই লিখবো, গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি। এটা আমাদের উত্তর, ক নাম্বারের উত্তর লিখে দিলাম। তাহলে এখন আমরা দেখব খ নাম্বার প্রশ্নের উত্তরটি। আমরা ক নাম্বার উত্তরটি দেখলাম। খ নাম্বার যে প্রশ্নটি আছে সেটা কিন্তু আমাদের দেখো উদ্দীপক কিন্তু হচ্ছে চিত্র নাম্বার 1-কে ধরছে। চিত্র 1-এর সাহায্যে এখন আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরটি করতে হবে। 1 নং চিত্র হতে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন 1 নম্বরের জন্য অর্থাৎ খ নম্বরের জন্য আমার যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে প্রথমে চিত্র হতে আমাদের কি আছে সেই চিত্রের মানগুলো লিখতে হবে। চিত্র হতে পাই প্রথমে আমরা লিখেছি চিত্র হতে পাই কি পাচ্ছি দেখো, আমাদের কোণ এম ড্যাশ, কোণ এম ড্যাশ সমান 45 ডিগ্রি। তারপরে কোণ এন ড্যাশ সমান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি। আর কি আছে দেখো, এম এন সমান
এম এন সমান সমান 1500 মিটার মিটার। আর একটা কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে এম ড্যাশ এন ড্যাশ সমান্তরাল এম এন, এটাও সমান্তরাল এম এন। আর যদি সমান্তরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস, যে সমান্তরাল হলে এই কোণের পরিমাণ যেটা হবে এখানেও কিন্তু যেহেতু সমান্তরাল তাহলে এটাও হবে আমাদের 45 ডিগ্রি, এটা যেহেতু 60 ডিগ্রি তাহলে সেই ক্ষেত্রে এটাও হবে আমাদের 60 ডিগ্রি। এখন সেই ক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারি, আর তাহলে আমরা যে কি কোণের ক্ষেত্রে তাহলে আমরা অতএব যেহেতু সুতরাং আমরা লিখতে পারি, এখানে আমরা যেহেতু লিখতে পারি, তাহলে যেহেতু এটা সমান্তরাল সুতরাং আমরা এখন লিখতে পারি সুতরাং কি বলে এম এম ড্যাশ কোণ এম ড্যাশ সমান সমান একান্তর কোণ এ এম বি সমান সমান 45 ডিগ্রি, একান্তর কোণ 45 ডিগ্রি। এবং আরেকটা হচ্ছে কোণ এন ড্যাশ সমান সমান একান্তর কোণ এ এম বি সমান সমান 60 ডিগ্রি। এখন আমরা যদি দেখো এই বি এন সমান যদি আমরা এক্স ধরি, তাহলে বি এন সমান যদি এক্স ধরি তাহলে এটা হবে 1500 মাইনাস এক্স, অর্থাৎ 1500 টোটাল, যেহেতু এম থেকে এন পর্যন্ত 1500। এটা যদি আমরা এক্স ধরি, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে কিন্তু এটার থেকে তাহলে টোটাল থেকে 1500টাকে আমাদেরকে মাইনাস করতে হবে, তাহলে কিন্তু আমরা বি এম এর মানটা পাবো। তাহলে ধরি, এখন আমরা যদি লিখি ধরি বিএন সমান সমান এক্স, বিএন সমান সমান কি এক্স, তাহলে বিএন সমান সমান যদি এক্স হয় তাহলে অতএব বিএম সমান সমান কত হবে, অতএব বিএম সমান সমান 1500 মাইনাস এক্স। এখন মিটার লিখতে পারি, এখানে মিটার লিখলাম, তাহলে মিটার দিয়ে দিলাম। এখন আসি আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, দেখো আমরা এই ত্রিভুজ নির্দেশিত অর্থাৎ 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে যদি লিখি তাহলে ত্রিভুজ এ বি এন সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে দেখো আমরা যদি দেখি তাহলে এটা কোণ, তাহলে এটা আমাদের বিপরীত বাহু, যেহেতু এবির মানটা বের করতে হবে, এটা বিপরীত বাহু আর এক্সটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু, তাহলে এটা বিপরীত বাহু সন্নিহিত বাহু, তাহলে ট্যান দিয়ে করতে হবে। তাহলে ট্যানের সাথে আমাদের কোণ থাকবে কোণ এ এন বি সমান সমান বিপরীত বাহু এবি ভাগ বিএন। এখন আসি ট্যান কত, আমরা বিএন এক্স এর না ধরলেও হতো, আমরা বিএন দিয়ে করতে পারতাম। ট্যান কত, ট্যান কিন্তু আমাদের 60 ডিগ্রি, এখানে বসে দিলাম। এখন এবির মান কিন্তু আমাদের ফাঁকা, এবি ডিভাইডেড বিএন এর মান আমরা এক্স ধরছি। ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান কিন্তু √3 সমান সমান এবি ভাগ এক্স, অতএব এবি সমান সমান এক্স √3x হবে, আর গুণ যদি করা হয় তাহলে √3x, 1 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কিন্তু তাহলে এবার যে ত্রিভুজটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের এ বি এম সমকোণী ত্রিভুজ হতে পাই। আবার এখানে যদি লিখি তাহলে আবার ত্রিভুজ এ বি এম সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা আবারও আমরা দেখো, এই কোণের ক্ষেত্রে এটা যেহেতু কোণ তাহলে এটা বিপরীত বাহু আর বিএমটা আমাদের সন্নিহিত বাহু, আবার আমাদের তাহলে ট্যান দিয়ে করতে হবে। তাহলে এবার ট্যানের সাথে কোণ থাকবে এ এম বি, কোণ এ এম বি সমান সমান এবি ভাগ বিএম। এখন আসি ট্যান কত ডিগ্রি বলে, ট্যান এটার ক্ষেত্রে কিন্তু 45 ডিগ্রি,
আমরা বসে দিলাম। এবির মান কিন্তু আমাদের দেখো এখানে √3x আছে, তাহলে আমি এখানে √3x বসে দিলাম। আর বিএম এর মান কিন্তু আমাদের এখানে দেখো লেখা আছে 1500 - x, এখানে কিন্তু তাহলে 1500 - x আমরা এখানে যদি লিখে রাখি তাহলে এখানে বসে দিতে পারছি। তাহলে 1500 - x আমরা এখন ক্যালকুলেশন যদি করি তাহলে 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান সমান কত √3x ডিভাইডেড হচ্ছে 1500 - x। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে √3x সমান সমান 1500 - x। এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে √3x + x সমান সমান কত 1500। এখন আমরা দেখো এই 1500 এখানে x যদি কমন নিই তাহলে কত হয়, তাহলে √3 + 1 সমান সমান কত 1500। আমরা এখন এই √3xকে রেখে যদি √3 + 1কে পার করে দিই তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে x সমান সমান 1500 ডিভাইডেড কত √3 + 1। এখন যদি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে অতএব x সমান সমান যে মানটা বের হবে সেই মানটা কিন্তু আমরা যদি 1 নম্বরে বসে দিই তাহলে কিন্তু এবির মানটা আমরা পাবো। তাহলে এখন দেখি 1500 √3 + 1 আমরা যদি ভাগ করি তাহলে কত আসে সেটা একটু দেখে নিই। তাহলে 1500 আর √3 + 1 তাহলে 1500, তাহলে প্রথমে আসি আগে √3 + 1 দিলে কত আসে, তাহলে আসছে হচ্ছে আমাদের √3 + 1 2.732 নিচে, তাহলে ওপরে 1500 তাহলে আমি ওপরে 1500 লিখলাম আর নিচে আমাদের 1500 লিখলাম। আর এখানে আসছে 2.732। এখন যদি আমরা এখানে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে অতএব x সমান সমান যে মানটা আসবে তাহলে 1500 ভাগ 2.732 আমি যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে 549.048। প্রিয় শিক্ষার্থীরা এক্স এর মান আমরা যদি 1 নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এবির মানটা পাবো। এখন এক্স এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই আমরা এই সমীকরণে এখন বসিয়ে দিব। 1 নম্বর সমীকরণ কি আছে, এবি সমান সমান √3x, তাহলে √3x এক্স এর মান কত, তাহলে √3 গুণন 549.048। এখন যদি এর সাথে যে মানটি আসলো সেটার সাথে যদি আমরা গুণ দিয়ে √3 করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা এসে যাবে। তাহলে আসছে আমাদের 900, অর্থাৎ উচ্চতা আমাদের বের হচ্ছে কত 950, তাহলে 950.979 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অর্থাৎ উচ্চতা আমাদের এবি এর দৈর্ঘ্য, অতএব আমরা যদি লিখি অতএব এবি এর দৈর্ঘ্য 950.979 মিটার প্রায়। এখানে তাহলে আমাদের উত্তরটা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এরপরে আমরা অবশ্যই গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিব। আমরা গ নাম্বার প্রশ্নের যে কথাটি বলা আছে সেটা যদি দেখি তাহলে গ নাম্বার প্রশ্নের 2 নম্বর চিত্র, আমাদের চিত্র কিন্তু দুইটা চিত্র আছে উদ্দীপকে। এবার আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে গ নাম্বার চিত্র অর্থাৎ 2 নম্বর চিত্র, গ নাম্বার কিন্তু আসলে আমাদের 2 নম্বর চিত্র কোনটা, কিন্তু এই যে এইটা, তাহলে আমি এই চিত্রটাকে এখন মিশে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো, গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হলে আমাদের 2 নম্বর চিত্রের কথা বলা আছে। 2 নং চিত্র হতে পি কিউ খুঁটির উচ্চতা নির্ণয় করো। এখন পি কিউ আমাদের সম্পূর্ণ খুঁটি পি কিউ, এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে পি আর অংশ, আরেকটা হচ্ছে কিউ আর অংশ, আরেকটা হচ্ছে এস আর অংশ। এই পি আর এবং এস আর কিন্তু দুইটা সমান, কারণ এটা ভাঙ্গা অংশ, এটাও কিন্তু ভাঙ্গা অংশ, কারণ এই ভাঙ্গা
এই খুঁটিটা ভেঙেই কিন্তু আরএস নামকরণ করেছে। এখন কিভাবে এটা দেখো, এখানে পি আর এখানে কিন্তু ডাবল টান দেওয়া আছে, এখানেও কিন্তু ডাবল টান দেওয়ার অর্থ যে এই বাহু পি আর এবং এস আর বাহুটা সমান, এই দুটা বাহু সমান, তার মানে এই ভাঙ্গা অংশ এটাও কিন্তু ভাঙ্গা অংশ। তাহলে আমরা যদি লিখি যে তত্ত্বগুলো দেওয়া আছে সেটা কি কি দেওয়া আছে, তাহলে আমরা লিখি চিত্র হতে পাই কিউএস সমান সমান 15 মিটার, কোণ কিউআরএস সমান সমান 60 ডিগ্রি। আর আমাদের ভাঙ্গা অংশ যদি বলি, তাহলে ভাঙ্গা অংশ হচ্ছে তোমাদের কি আর পি আর সমান সমান ভাঙ্গা অংশ পি আর সমান সমান আরএস মিটার। ভাঙ্গা অংশ হচ্ছে এত মিটার। আমাদের এটা যদি লিখি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তারপরে হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ যদি লিখি, তাহলে দণ্ডায়মান অংশ কোনটা? দণ্ডায়মান অংশ হচ্ছে আমাদের এই যে কিউআর, তাহলে দণ্ডায়মান অংশ হচ্ছে কিউআর মিটার। এখন তাহলে সম্পূর্ণ খুঁটি কি বলে? পিকিউ। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান সমান কি? সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান সমান হচ্ছে আমরা যদি বলি তাহলে পিকিউ। আর এই পিকিউ আমরা পিকিউ এর মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। তার কারণে আমাদের কিন্তু আসলে একবার ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করতে হবে, আরেকটা দণ্ডায়মান অংশ। আমি যদি ধরি তাহলে এটা কোণ হলে এটা বিপরীত বাহু আর এটা অতিভুজ, তাহলে বিপরীত আর অতিভুজ আছে আমাদের সাইনের ক্ষেত্রে, বাংলা বলা হচ্ছে সাইনের বাংলা বিপরীত ভাগ অতিভুজ। আরেকটা বলা হচ্ছে বিপরীত, আর এটা যদি বের করতে চাই তাহলে এটা বিপরীত, এটা সন্নিহিত, তাহলে বিপরীত আর সন্নিহিত আছে ট্যানের ক্ষেত্রে। তাহলে একবার আমরা সাইন দিয়ে করবো, আরেকবার আমরা ট্যান দিয়ে কাজটা করব। তাহলে কিউ আর এস সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। আমরা প্রথমে যদি সাইন দিয়ে করি, তাহলে সেই ক্ষেত্রে সাইনের সাথে কোণ থাকবে কিউ আর এস, সাইন কোণ কিউ আর এস সমান সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু কিউ এস ডিভাইডেড আর এস। আমরা সাইন কত ডিগ্রি? সাইন কিন্তু 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি লিখলাম। কিউএস এর মান কিন্তু 15, আমি 15 মিটার বসে দিলাম। আর এস এর মান কিন্তু আমাদের নেই, আর এসটা আমাদের ভাঙ্গা অংশ। এবার আসি আমরা সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 সমান সমান 15 ভাগ আর এস। আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে? তাহলে √3 আর এস সমান সমান 15 দুগুণ কত? 30। এবার আর এস সমান সমান 30 ভাগ √3। আমরা যদি √3 দ্বারা 30কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাঙ্গা অংশের মানটা পাবো। আমাদের মান আসে হচ্ছে 17 অতএব আর এস সমান সমান 17.32। এটা আমাদের আর এস এর মান পেলাম। এবার আমরা তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্যটা বের করব, অর্থাৎ কিউ আর এর মানটা বের করতে চাচ্ছি। আবার আমরা তাহলে শুধু আবার লিখিচ্ছি। এবার আসি ট্যান দিয়ে করবো। ট্যানের সাথে কোণ থাকবে কোণ কিউ আর এস সমান সমান বিপরীত বাহু কিউ এস ডিভাইডেড সন্নিহিত বাহু কিউ আর আমি বসে দিলাম। এখন কত? ট্যান আবারও 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি বসে দিলাম। বসে দেওয়ার পর এবার আসি কিউ এস এর মান হচ্ছে 15 ডিভাইডেড কিউ আর ট্যান 60 ডিগ্রির মান কত? √3 সমান সমান কত? 15 ভাগ কিউ আর। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে 15 এর নিচে মনে মনে 1 ধরলে তাহলে 15 √3 কিউ আর সমান সমান 15। এখন যদি কিউ আর সমান সমান তাহলে 15 ভাগ কিন্তু √3, 15কে √3 দ্বারা ভাগ যদি করি তাহলে 15 ভাগ √3 আমাদের আসে হচ্ছে 8.66। অতএব কিউ আর সমান সমান 8.66। প্রিয় শিক্ষার্থীরা, এখন সম্পূর্ণ খুঁটি, তাহলে সম্পূর্ণ খুঁটি আমার কি? পিকিউ। অতএব
পি কিউ সমান সমান পি কিউ কিন্তু দুটো অংশ, পি থেকে কিউ পর্যন্ত একটা কিউ আর যোগ পি আর যোগ কিউ আর, পি আর যোগ কিউ আর, পি আর যোগ কি কিউ আর মিটার। তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি পি আর এর মান কত, পি আরটাই কিন্তু আর এস, এখানে দেখো আমাদের লেখা আছে কিন্তু পি আর মানে আর এস, তার মানে আর এস কত 17 বা এখানেও তোমরা একবারে তাহলে লেখো, সমস্যা নাই, পি আর যেহেতু লিখছি তাহলে 17 এখানে তাহলে আমরা একটু লিখে নিই, আর এস এর মান যেহেতু বের হচ্ছে এটাকে আমরা লিখি, অতএব আর এস মানে হচ্ছে পি আর সমান সমান 17.23। এবার এখানে তাহলে বসে দিচ্ছি 17.23 যোগ কত 8.66, এখানে মিটার আমরা লিখে দিলাম। এখন 17 কত হয়, এখন 6 আর 3 9, 6 2 8, 6 আর 3 এখানে 9, 6 2 8, 8 17 8 সাথে কত হয় 25 হোক, এটা আমাদের তাহলে মিটার আমরা উত্তরটি পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের প্রায় লিখে দিব আমরা, এত প্রায় এটাই আমাদের তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। এরপর আমরা অন্য আরেকটি বোর্ডের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।